প্রতিটা ভিডিও প্রত্যেকটা সাইড থেকে আমি করে দেখাই। আর আজকের ভিডিও তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ইলেকট্রিক কাজ করি, আমার মেশিন গ্রাইন্ডিং মেশিন আছে 4টা, আমি 4টা মেশিনে কাজ করি। তবে আজকে সম্পূর্ণ গ্রাইন্ডিং মেশিন ছাড়া, ঠিক আছে, আমরা সুইচ বোর্ড খাটবো। আর আমরা কীভাবে সুইচ বোর্ড খাটি বা এই গ্রাইন্ডিং মেশিন ছাড়া কীভাবে কাজটা করি। তো যাদের এখনও নতুন গ্রাইন্ডিং মেশিন নাই বা বিদ্যুৎ চলে গেছে, মেশিন আছে কিন্তু বিদ্যুৎ চলে গেছে, তো কীভাবে আপনারা বৈশা না থেকে আপনারা কাজটা কীভাবে চালিয়ে যাবেন তার একটি ডকুমেন্টস। আর অনেকে বলতেছেন যে ভাই ছাদে যে আমরা ফ্যান পয়েন্টটা দিই, তো ফ্যান পয়েন্টটা কোথায় দেওয়া যায় বা লাইট পয়েন্টটা কতটুকু উপরে হবে, এই ধরনের বিস্তারিত একটা বিল্ডিংয়ের খুঁটিনাটি আজকের ভিডিওতে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। তো সবাই থাকবেন আমার সাথে। আর আমার চ্যানেলটি যদি বা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি যখন ভিডিও আপলোড করবো সবার আগে চলে যাবে আপনার কাছে। তো আমাদের পাশে যে সুইচ বোর্ড আছে, এই যে দেখতে পাচ্ছেন, এগুলা কীভাবে কাটা হয়েছে আর গ্রাইন্ডিং মেশিন ছাড়া কীভাবে কাজ করছি। তো একটা বোর্ড কতটুকু করে দিবেন, তো সাধারণভাবে যেটা মাপ ছাড়া আপনার কাছে একটা মেজারমেন্ট টেপও নাই, ঠিক আছে, গ্রাইন্ডিং মেশিন নাই, মেজারমেন্ট টেপ নাই, তারপরে ওয়াটার লেভেল নাই, কোনো কিচ্ছু নাই, এরপরও আপনি 100% কোয়ালিটিতে আপনি কাজ করতে পারবেন। যে কীভাবে করবেন এই ওয়াইগুলি আজকে আপনাদেরকে শেখাবো। তো চলুন আমরা দেরি না করে ভিডিওটা। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে আমাদের এই যে রাসেল ভাই আসছেন, উনি আসছেন এই গুলিস্তান থেকে। তো এখানে গুলিস্তান থেকে দীর্ঘ রাস্তা অতিক্রম করে চলে আসছেন গাজীপুরে, উনি আমাদের কাজ শিখতেছেন। ওনার হাতের এই কাজ করা ওই যে পেছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, যে এই বোর্ডটার কিন্তু উনি কাজ করছে, তো গ্রুপ কাটছে একদম সরাসরি গ্রাইন্ডিং মেশিন ছাড়া। গ্রাইন্ডিং মেশিনের কোনো পোস্ট নেই, ঠিক আছে। তো আগে দেখাই এইটা, এরপরে সে তারা কাছ থেকে আরেকটা বোর্ড আমরা আশা করব, সে একবারে হেল্পার নতুন, তো সে তার আপনাদের দর্শকের জন্য একটা বুট রেখে দিছি। তো এখান থেকে এই যে আমি বলছিলাম যে কতটুকু উপরে দিবেন প্রত্যেকটা বুট, আপনাদেরকে একবারে স্বয়ংসম্পূর্ণ দেখিয়ে দেব। এই যে এখান থেকে গণবেন, ঠিক আছে, হ্যাঁ গণ, আমি গণে দিলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 ইটের ভিতরে একটা বুট সুইচ বুট কেটে দিবেন। আর তাছাড়া আপনারা ওই যে আপনাদের যে একটা মানুষ দাঁড়াইলে, তুমি দাঁড়ায় দেখাও, এই পাশে আসো, একটা মানুষ দাঁড়াইলে যে রেস্টে, হ্যাঁ আপনি বলেন, আমি আপনি হিসাবে বলে করছি। একটা মানুষ দাঁড়াইলে যে রেস্টেই যে সুইচটা দিতে হয়, যে একটা উপরেও না বা নিচেও না, সেই লেভেলে কিন্তু সুইচ বুটটি কাটতে হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা বুট এই রুমের বুটটার সাথে যে পাশের রুমের যে বুটগুলি কাটবেন সেইগুলোর যেন সমান থাকে, উচ্চতা যেন ফ্লোর থেকে উচ্চতা যেন সমান থাকে, ঠিক আছে। তো একটা উচ্চা একটা নেচা এইরকম হলে হবে না। তো এই যে আমরা এই 5টা দিয়ে একটা মেজারমেন্ট করতেছি, এই যে এটা হচ্ছে নিচ সাইড, ঠিক আছে, এই সুইচ বুটটির নিচ সাইড। আমরা পাশের করে চলে যাব, আমরা আপনাদেরকে মাপ দিয়ে দেখিয়ে দেই। এই যে দেখেন একবারে সেম, ঠিক আছে, যা ধরছিলাম ওই ঘরেরটা এই ঘরেরটা একই। এরপরে এই যে আপনাদের এইখানে যে পয়েন্ট আছে, এই যে এখানে যে স্কার্টিংয়ের উপরে যে পয়েন্টটা করা হয়, এই যে দেখুন এইখান থেকে এই স্কার্টিংয়ের উপরে, স্কার্টিং এখানে যদি পয়েন্টটা দেওয়া হয় তাহলে একটা মানুষ কিন্তু একবারে নুইয়া সুইচ দিতে হয়। এটা যদি 1 2 3 4 5 6 7 ইটের ভিতরে আপনার ব্রিজের পয়েন্টটা করা হয়, তাহলে এটা কিন্তু নর্মালের ভিতরে একটা মানুষ দিতে পারে, ঠিক আছে। তাছাড়া ইঞ্জিনিয়াররা একটু নিচে দেন তাদের পছন্দ মতো। আর আপনাদেরকে কেউ যদি কোনো ইঞ্জিনিয়ার যদি সাজেস্ট করে যে আপনার নিচে দিবেন কি উপরে দিবেন, তো সেই ক্ষেত্রে আপনি উপরে নিচে দিতে পারেন। আর তাছাড়া আপনি 7 ইটের ভিতরে দিলে কোনো প্রবলেম নাই, এটা রেস্টে দিতে পারবেন। তো এমন না যে একটা সুইচটা লাগাইতে গেলে যে যাতে একবারে একটু নুইয়া লাগাইতে হয়, এরকম হলে কেমনে হবে। তাছাড়া আমরা তো এইটা দেখলাম, এই রুম আর ওই রুম কিন্তু এক। তো এছাড়া আপনারা অনেকেই বলছেন আরেকটা জিনিস লো করাই, তো এইটাতে ফ্যানের পয়েন্টটা দেখেন, এই যে দেখেন রুমটা, এই রুমটার এই পাশে কিন্তু কম, এই পাশে কম, এই যে ফ্যান পয়েন্টটা, আর এই পাশে কিন্তু একটু বেশি। একটা রুম আমি একটু দূর থেকে ক্যামেরাটা যতটুকু দেখানোর চেষ্টা করি, আমি একটু পেছনে যাই। একটা রুমের আপনারা লক্ষ্য করুন, বেড়ে যাও, এই রুমটা, এই যে রুমটা দেখতে পাচ্ছেন, সবসময় তো ক্যামেরার লাইট ঠিকঠাক পড়ে না,
তো ভিডিওর আকারে আমি কতটুকু বা দেখাইতে পারবো। এই যে রুমটা, এই রুমটা ভিতরে যে প্রধানত যে কাঠটা কোথায় হবে, এইদিকে আপনার বারান্দা যাওয়ার রাস্তা, আর এইটা হচ্ছে একেই অপর প্রান্তে। এই যে বারান্দা যাওয়ার রাস্তায় চলে আসলাম, এই পাশে হচ্ছে গেট, ঠিক আছে, আর এই পাশে হচ্ছে বারান্দা যাওয়ার রাস্তা। হ্যাঁ, তো এর মানে কাঠটা হবে এই পাশে, ঠিক আছে। একটা রুমের কাঠ কোথায় হবে, আবার ক্যামেরাটা নিয়ে পেছনে যাই, যেহেতু অনলাইনে দেখাচ্ছি। এইখানে সে যে দাঁড়াইছে ঠিক এইখানে, কারণ এইদিকে সে রাস্তা দিয়ে যাবে বারিন্দায়, তো এদিকে কাঠ দেওয়া যাবে না, বা এই পাশে কাঠ থাকবে না, কারণ কাঠটা চলে যাবে জানালার সাইড। তো জানালা সাইড দিয়ে যদি কাঠ যায়, তাহলে সেই ক্ষেত্রে ফ্যান পয়েন্টটা তুমি এটাতে দেখাও, এটাতে এই সাইডটাতে। তো ফ্যান পয়েন্টটা দেখেন ওই যে এখানে, ঠিক আছে, ওইটা ওই যে ফ্যান পয়েন্টটা ঠিক খাটের কিছুটা উপরে হলেও কাঠের দিকে চলে গেছে। এই পাশ থেকে ওই পাশে কিন্তু একটু দূরের, তো আবার এই পাশ থেকে একটু কম, যার কারণে ওই ফ্যান পয়েন্টটা কাঠের পরে যাতে যেদিকে কাঠটা দিবে সেই অবস্থানে কিন্তু ফ্যান পয়েন্টটা গেল। তো এটার একটা মাপ আপনারা সহজেই বুঝতে পারলেন। তো এখানে যে আবার এই যে দেখুন, আপনারা লক্ষ্য করুন, আমি 5 দিয়ে দেখেছি, এইখান থেকে 7টা হচ্ছে, এটা 14 ইঞ্চি বিমটা নামছে, এটা হচ্ছে 14 ইঞ্চি। আপনারা ক্যামেরা তাতে এতটা বোঝা যায় না, যার কারণে আমি বলে দিচ্ছি 14 ইঞ্চি। এখন কিন্তু ফের লাইটটা হবে এখানে। তো এইখান থেকে এখানে আপনি 18 ইঞ্চি মাপ দিয়ে এখানে লাইট পয়েন্টটা করবেন। যদি বিল্ডিংটা 18 বা 20 ইঞ্চি, 7 থেকে এই যে 7 থেকে 20 ইঞ্চি নামিয়ে দেবেন এখানে লাইট পয়েন্টটা, ঠিক আছে। এখানে জাস্ট লাইট পয়েন্টটা হবে। আর লাইট পয়েন্টটা এটা যদি এটা হচ্ছে কলমের এই পাশ, আর রুমের হচ্ছে এই পাশ, ঠিক আছে। তো এটা কিন্তু এই পয়েন্টটা কিন্তু এই কলমের থেকে খুব কাছাকাছি, আবার এই পয়েন্ট থেকে এই ওয়ালটা কিন্তু একটু দূরত্ব। তো এটা কাজটা করবে কি, বা এইটাকে এই পাশ ও এই পাশ সব কিছু মেজারমেন্ট করার পরে কিন্তু কলমের পরে যে এই যে বিমটা আছে, বিমটা আসলে লক্ষ্য করলে কিন্তু পুরা লাইটটা কিন্তু রুমের মাঝে আসে। এই যে দেখুন, এই সাইডটা যখন আমরা নিব, ক্যামেরাতে এতটা তো বোঝা যায় না, এটা তো মোবাইল ফোন। এই পাশ থেকে এই পাশ যখন ধরবো, এই পাশ থেকে এই পাশে ধরবো, তখন দেখবেন যে রুম এই পয়েন্টটা ঠিকই মাঝে আছে, ঠিক আছে। এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আর যদি মাঝে না থাকে, এভাবে ধরে এভাবে কেটে এভাবে দিয়ে দিবেন যে সাইডে কম বেশ হয়, ঠিক আছে। এই জিনিসটা আপনারা সহজে বুঝতে পারলেন, ঠিক আছে। তো এখন কথাটা হচ্ছে, এই যে একটা পাওয়ার পয়েন্ট, এই পাওয়ার পয়েন্টের লাইন কোথায় থেকে আসবে, ঠিক আছে। তো এখানে তো সুইচ বোর্ডের লাইন আসতেছে, এখন আমরা কাটতেছি না, আপনাদেরকে কাটিয়ে দেখাই দেবো। তো এখানে পাওয়ার পয়েন্টের লাইন আসবে, যদি মনে করেন যে একটা ফ্রিজ চালায়, সাপোজ একটা ফ্রিজ চালাইলো বা একটা কম্পিউটার চালাইলো, সেই ক্ষেত্রে কিন্তু রুমের যে সার্কিট ব্রেকারটা আছে, সেই সার্কিট ব্রেকার লাইনের সাথে আপনারা দিয়ে দিতে পারেন। আর তাছাড়া আপনারা মনে করেন যদি আরও বেশি এখানে 2টা পয়েন্ট থাকে, একসাথে 2টা বা 3টা পয়েন্ট থাকে, এখানে 2টা বা 3টা পয়েন্ট থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা একটা সার্কিট ব্রেকারের লাইন আপনারা আনবেন। একটা সকেটের ক্ষেত্রে চলে যায় এই রুমের সাথে দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে আরও বেশি সকেট পয়েন্ট লাগে, যেমন এইখানে একটা আছে, এই যে দেখুন এখানে একটা আছে, এরপরে আছে এইদিকে একটা, তো এই 2টা আছে, 2টা আছে। তো 2টার ক্ষেত্রে কিন্তু আপনার একটা সার্কিট ব্রেকার করতেই হবে, মাস্ট। একটা হলে চলে, কিন্তু 2টা হলে এই রুমের জন্য একটা, আর এই 2টা পয়েন্টের জন্য সার্কিট ব্রেকার কী হবে, আরেকটা হবে, তাহলে কাজটা সুন্দর হয়। তাছাড়া আমরা রাসেল ভাইয়ের জন্য আমরা একটু এই যে দেখুন, আপনাদেরকে তো পুরাটি দেখাইব না, এই যে এখানে মার্ক করছি, এখানে একটা 2 গ্যাং বোর্ড বসবে, মানে 2টা 3-পিন সকেট বসবে 2টা ফ্রিজের জন্য। সে কিভাবে কাটতেছে আমরা একটু লক্ষ্য করি। কারেন্ট আমরা ক্যামেরার লাইটটা একটু বাড়িয়ে দিই, কত সহজে আমরা কাটে একটু লক্ষ্য করে দেব। সে একবারে নিয়ম মানুষ, ঠিক আছে, সে একবারে নতুন কাজ করতে আসছে, তার জীবনে ফার্স্ট গ্রুপ কাটা আজকে। তো সে ফার্স্ট গ্রুপ কাটা হইলেও সে কিন্তু এই মোটামুটি বেশ কয়েকটি ভুল কেটে ফেলছে। দর্শক বন্ধুরা, আমি গেছিলাম চা পান খাইতে, চা পান খাইয়ে এসে আমি দেখলাম সে সমস্ত ভুলগুলি কেটে ফেলছে। আমি যখন এইভাবে চক দিয়ে মার্ক করে রেখেছি, এরপরে সে সমস্ত বোর্ডেই সে কাটতে পারবে। তো এই জিনিসগুলো হচ্ছে। আর তাছাড়া আমি আপনাদেরকে যে জিনিসটা কাটুক, আমি এখানে ক্যামেরাটা ধরে রাখা সম্ভব না, আমরা একটু অন্য দিক থেকে সাথে ঘুরে আসি, এটা কাটতে থাকছি, ঠিক আছে।
আছে এটা কাটার অবস্থান, সে কিন্তু কাটতে দেখে আমরা এটা অন্য বাস থেকে ঘুরে আসি, ঠিক আছে। তো এখানে বেসিং হবে এখানে, ঠিক আছে। এই যে আপনারা দেখুন এই যে একটি গ্যাপ, তো বাড়িওয়ালাদের পছন্দ অনুযায়ী বা ইঞ্জিনিয়ারের পছন্দ অনুযায়ী আমাদের বেসিংয়ের লাইনটা করে থাকে, ঠিক আছে। এটা হবে এখানে। তো এখানে বেসিং হলে এখানে বেসিংয়ের উপরে কিছু একটা লাইন দিতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। বেসিংয়ের উপরে ঠিক জায়গায় লাইন দিতে হবে। এখানে লাইন এখানে নাই, এখানে আপনারা লক্ষ্য করে দেখুন এখানে লাইন নেই। এখানে আপনারা লাইন কোথাও খুঁজে পাচ্ছেন না, লাইন আছে এখানে, ওই যে লাইন এই যে একটা থিয়েটার আছে, এই থিয়েটারের ভিতরে লাইনটা এখানে আছে। আপনাকে আমরা একটু জুম করছি, এই যে, ঠিক আছে। এই লাইন আছে এখানে, এখানে লাইনটা এখান থেকে আসবে, এসে পরে এদিকে যাবে, এইদিকে একটা সুইচ বোর্ড হবে, সুইচ বোর্ড জন্য আবার এই দিক দিয়ে গিয়া এই 3 ইঞ্চি, এটা একটা হাফ ইঞ্চি হবে। এখানে একটা সার্কুলার পোস্ট দিয়ে, এখানে একটা সার্কুলার পোস্ট দিয়ে, এখানে হাফ ইঞ্চি পাইপ দিয়ে এখানে আসবে। এখানে এসে এখানে একটা সার্কুলার পোস্ট দিয়ে এখানে লাইটটা দিয়ে দিলেই হবে। এরপরে এইটা যাবে এখানে, এখানে সুইচ। মোটামুটি এটা বুঝতে পারছেন না, যে এক হাতে আমার লাইট, এক হাতে ওই মোবাইল ফোনের ক্যামেরা। তাছাড়া আপনারা ইচ্ছা করলে এই যে এটা হচ্ছে কিচেন, ছোট্ট একটা কিচেন রুম, আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট্ট একটা কিচেন রুম। এটা হচ্ছে কিচেন রুম। এই কিচেন রুমের আমরা ক্যামেরাটা ঘোরানোর চেষ্টা করি। কিচেন রুমের পাশে একটি পাওয়ার পয়েন্ট রাখা হয়েছে, শরবত টরবত বা কোনো কিছু চালানোর জন্য। ওই কিচেন রুমের সম্পূর্ণ আপনার ডিপেন্ড করবে, যিনিরা ব্যবহার করবেন তাদের পছন্দ অপছন্দ আপনারা মাথায় নিয়ে নেবেন। তাছাড়া এটা তাদের পছন্দ, কোথায় যে শেল হবে, এই যে একটা শেল আছে, এইদিকে আরও শেল টেল হবে কি না, তো ওনাদের কাছে জিজ্ঞাসা করে কিচেন রুমের পয়েন্ট যদি চায় তাহলে দিয়ে দেবে, ঠিক আছে। আজকের ভিডিওগুলো আমি সম্পূর্ণ লাইভ করার চেষ্টা করি। এইটা হচ্ছে টয়লেট। আপনারা একটা জিনিস আজকে লক্ষ্য করে, এই যে টয়লেট, প্রত্যেকটা সুইচ কিন্তু হাতের ডাইন হাতে হয়, বুঝছেন বন্ধুরা। হাতের ডাইন হাতে হলে এখানে কিন্তু বোর্ডটা কাটা যাবে না, কলম পড়ে গেছে। তো প্রত্যেকটা সুইচ হাতের এই যে বাথরুমটা আছে, এই বাথরুমের ডাইন পাশে হয়, এই পাশে হয়। তো এই পাশে কিন্তু বাম পাশে হয় না, যেহেতু কলম আছে, তো সেই ক্ষেত্রে কিন্তু সুইচটা চলে গেছে বামে, ঠিক আছে। এই যে আমরা একটু দূরে নিয়ে যাই ক্যামেরাটা, এই যে ডাইন পাশে হওয়ার কথা কিন্তু হয়েছে কিন্তু বাম পাশে, ঠিক আছে। তো আমরা সম্পূর্ণ, যেহেতু আমরা সুইচ বোর্ডগুলো কাটতে পারছি, আমরা এভাবে মার করে এই প্রত্যেকটা এই পুরা ইউনিটটাকেই আমরা এই শ্রেণী দিয়া বাইরে আমরা কাটবো। এখানে যে আছে ব্যাগ, ওই ব্যাগের ভিতরে আছে আমার মেশিন আছে, এই যে দেখুন গ্রাইন্ডিং মেশিন ও তার সব আছে, এই যে নিচে মেশিন টেশিন সব আছে। তো কিন্তু আমরা এগুলো সারা করতেছি, কারণটা কি, যে আমরা হচ্ছে যারা নতুন কাজ শিখতেছি তাদের হয়তো একটা মেশিন থাকে না, কোনো কিছু থাকে না, এরপরেও যাতে ওনারা কাজটা করতে পারেন সেই কারণেই আমরা কিন্তু কাজটা করতে পারি। তো তাছাড়া আপনাদের ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এত দেহের ভিতরে সে কিন্তু যে বেশ পরিমাণে সে কাটতে পারছে, এই যে দেখুন কাটতে পারতেছে। আর আমার কাছে দাও একটু, সে তো নতুন মানুষ, তুমি একটু মোবাইলটা ধরো বন্ধুরা, আমাদের দিকে ধরো। তো আমি একটু খেয়ে দেখাই, তো যেহেতু হেল্পার মানুষ, এই যে ধরেন আরও আছে, এই যে এই পাশটা আছে, এই পাশটা এভাবে ধরো পরে এই যে। আর অবশ্যই চশমা ব্যবহার করবেন, ঠিক আছে। এইসব কাজে ধুলাবালি কিন্তু চোখে যাবে 100% শিওর। সাইডগুলো কেটে একবারে এইভাবে কিন্তু পুরোটা কাটতে হইব। তো আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি, আপনাদেরকে দেরি করে লাভ নাই, এটা তো এভাবে কাটাটা বুঝতেই পারছেন, এইভাবে কাটা যাক। এই যে আমার মাথার উপরে এখানে হচ্ছে এই ইউনিটের ঢোকার একটা রাস্তা, দিকে এই ইউনিটে ঢোকার জন্য একটা রাস্তা, ঠিক আছে। এই যে রাস্তা, এখন এই ইউনিটে ঢোকার জন্য যদি এটা রাস্তা হয় তাহলে এইখানে একটা এইচডিবি হবে, এই পাশে একটা হবে, এই যে উপরে আছে এই পাশে একটা হবে। এই এইচডিবি বোর্ডটা
সাব ডিস্ট্রিবিউশন বোর্ডটা এখানে হবে, কারণ এখানে কিন্তু শিশুদের নাগালে থাকবে আর ভিতর দিকে মুখটা থাকবে, ঠিক আছে। আর যদি ইয়া করে আবার মিটার লাগায় তো মিটারটা এনে লাগাইতে পারবে, ভিতর দিক মুখটা থাকবে, বাইরের দিকে পেছন দিকে মিটারটা লাগাইতে পারবে। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আজকের মতন এখানে ভিডিও শেষ করলাম। আর আগামীকালকে তো দেখতেই পাচ্ছেন যে বোর্ডটা কিন্তু আরও কাটা হয়ে গেছে, এই যে দেখেন। তো আপনারা কিন্তু ভয় পাবেন না, অবশ্যই আপনারা প্রত্যেকটি কাজ এই মানে একটা দুইটা বিল্ডিং আপনারা ওই ইয়া করে কাটতে পারবেন। এই একটা দুইটা বিল্ডিং আপনারা শ্রেণী হাতুর দিয়ে বাইরেও করতে পারবেন, পরে যখন টাকা হবে তখন মেশিন কিনে কাজ করতে পারবেন। যেমন না যে মেশিন নেই কাজ করা বাদ দিয়ে দিব, এরকম করবেন না। তো ভালো থাকবেন সবাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বিস্তারিত আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও সাইড থেকে করে দেখানোর চেষ্টা করি। ও আমার জন্য একটু আপনারা